ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আহ, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে একটু জানিয়ে দিবেন। হোপফুলি দেখতে পাচ্ছেন। ওকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শুরু করব আমাদের আজকের ক্লাস। আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব কারক নিয়ে। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন, এবং ক্লাসটা শুরু করার আগে আপনারা একটু ক্লাসটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিন। ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে সবাই আমাদের ক্লাসটাতে যুক্ত হতে পারবে। ওকে, তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ক্লাসে। আপনারা একটু জানিয়ে দিবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমাদের কারকের উপর ইনশাল্লাহ ক্লাস হবে। অনেকে আমি দেখতে পাচ্ছি যে যুক্ত হয়েছেন। ওকে জি, ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা এর আগে বেশ কিছু লাইভ ক্লাস নিয়েছি, তো আজকে এর ধারাবাহিকতায় আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা আজকে আমরা কারকের উপর ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কারক, হ্যাঁ, এবং কারকের উপর আজকে আমাদের ক্লাস 1 পর্ব 1 প্রথম ক্লাস আমাদের কারকের উপর হবে, এবং পরবর্তীতে আস্তে আস্তে আমরা কারকের যে সেকেন্ড ক্লাস সেখানে আমরা যাব। তা হোপফুলি ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, ফাইন। সো সাউন্ড ক্লিয়ার আছে, সবকিছু ঠিক আছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যেতে পারি। মানিকগঞ্জ থেকে আমাদের সাথে আছেন সালমান ফারসি। ওকে জি, ঠিক, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস ইনশাল্লাহ। আজকে আমরা কারকের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব, এবং আজকের ক্লাসে খুব চমৎকার ভাবে আমি আপনাদেরকে পুরো যে কারকের যে থিমটা আছে সেটা খুব চমৎকার ভাবে বুঝাবো। এবং আমি আশা করি যে আজকের ক্লাসটা করলে অ্যাটলিস্ট আমরা যতটুকু পর্যন্ত কারকটা আমরা আসলে শিখেছি বা আমাদের জানা আছে, এবং সেখানে আমরা নতুন করে আরো অনেক কিছুই আজকের ক্লাসে আমরা জানতে পারবো। তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা ক্লাসটা শুরু করার আগে ক্লাসটা অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। ক্লাসটা শেয়ার করে কমেন্টে ডান লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কারা কারা ক্লাসটা শেয়ার করেছেন। ক্লাসটা টাইমলাইনে রেখে দিলে আপনারা যে কোনো সময় এনি টাইম আপনারা আমাদের ক্লাসে আপনারা ক্লাসটা দেখতে পারবেন। ওকে, অনেকজন আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, সন্দ্বীপ থেকে আমাদের সাথে রয়েছেন, টেকনাফ থেকে রয়েছেন। এরপর পাহাড়ের ঢালবে জল পরে, এটা কোন কারক, এটা আজকের ক্লাসে আলোচনা করব, এটা আজকের ক্লাসে আসবে। এবং এরকম আরো দ্বিধান্বিত অনেক কারক রয়েছে, সেইগুলো নিয়েও আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এন্ড আমি দেখতে পাচ্ছি যে আশিকুল ইসলাম আমাদেরকে লিখেছেন যে ডান, আশিকুল ইসলাম দেখতে পাচ্ছেন। ওকে, ফাইন। সো অনেকেই যুক্ত হয়ে গেছেন, পাঞ্জাবিটা সুন্দর। ওকে, থ্যাংক ইউ সোহাগ, শেয়ার ডান। ঠিক আছে, নোয়াখালী থেকে আমাদের সাথে আবু সাইদ সাজু রয়েছেন, বাগেরহাট থেকে রয়েছেন মেহেদি, অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন। ঠিক আছে, আমরা কথা বাড়াবো না, চলে যাব আমাদের আজকের ক্লাসে। আপনারা একটু জানিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন, তাহলে অনেককে নিয়ে আমি আমাদের ক্লাসটাতে কি থাকতে পারবো, যুক্ত থাকতে পারবো। ওকে, ঠিক আছে, তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব যে আসলে কারক জিনিসটা আসলে কি, বা এই কারক জিনিসটা কি। যে কোনো জিনিস আমরা আলোচনা করলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে এই জিনিসটা আসলে কি। তো আজকের ক্লাসে প্রথমত আমরা একটু জানার জন্য চেষ্টা করি যে এই কারক এটা আসলে কি। ওকে, কারক আসলে কি, তো একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। আমি একটা বাক্য লিখবো এবং এই বাক্যটা আপনি একটু বুঝার জন্য চেষ্টা করবেন। তো আমি বললাম যে রহিম নামে একটা ছেলে ছিল। এই রহিম, সে প্রতিদিন বিকেলে মাঠে বল খেলে। এটা একটা বাক্য যে রহিম প্রতিদিন বিকেলে বল খেলে। এখন এই বাক্যে আমাকে একটু বলেন তো, এই বাক্যে ক্রিয়াকে, অর্থাৎ এই বাক্যটার মধ্যে ভার্ব বা এই বাক্যটার ভিতরে ক্রিয়াকে বলেন। এই বাক্যে ভার্ব অথবা ক্রিয়াকে যদি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে উত্তর এই বাক্যে ক্রিয়া যখন আমরা বলবো তখন ক্রিয়া হবে এই বাক্যে কে বলেন, এই বাক্যে ক্রিয়া হবে এই যে খেলে। রাইট, খেলা কি এই বাক্যে ক্রিয়া। এখন মনে রাখবেন এই যে বাক্যটা আছে এটাকে আমরা ভার্ব বলতে পারি, বা বাংলাতে বললে এটাকে আমরা ক্রিয়া বলতে পারি। মনে রাখবেন একটা বাক্যে ক্রিয়া ছাড়া যেই পদগুলো থাকে সেই প্রত্যেকটা পদকে বলা হয় সেগুলো নামপদ। তার মানে এখানে আপনি যতগুলো পদ দেখতে পাচ্ছেন সবগুলো পদ নামপদ। তাহলে আমি কি বুঝাইতে পারছি, বাক্যে দুই ধরনের ক্রিয়া থাকে, একটা নামপদ আর একটা ক্রিয়াপদ।
তাহলে নামপদ কি? নামপদ ছাড়া ক্রিয়াপদ। নামপদ হচ্ছে ক্রিয়াপদ ছাড়া বাকি যত পদ থাকে। নামপদ কি? একটা বাক্যে ক্রিয়াপদ ছাড়া যত পদ থাকে প্রত্যেকটা হচ্ছে নামপদ। এই যে দেখেন এখানে সবগুলো হচ্ছে নামপদ। এখন ভাইয়া একটু খেয়াল করে দেখেন, এই যে খেলে ক্রিয়া, এই খেলে ক্রিয়াকে আমি বিভিন্ন ভাবে প্রশ্ন করব। দেখেন এই খেলে ক্রিয়াকে আমি যদি প্রশ্ন করি যে কে খেলে, তাহলে বলেন তো উত্তর কে আসে? কে খেলে? বলেন কে খেলে? রহিম খেলে। নিঃসন্দেহে কে খেলতেছে? রহিম খেলতেছে। এই যে দেখেন খেলে ক্রিয়াকে প্রশ্ন করতেছি, কিন্তু উত্তর পাচ্ছি কি? ক্রিয়াকে প্রশ্ন করে উত্তর পাচ্ছি নামপদ। ক্রিয়াকে প্রশ্ন করে উত্তর পাচ্ছি কি? নামপদ। তাহলে দেখেন এই ক্রিয়াটার সাথে এই পদটার একটা সম্পর্ক আছে, একটা সংযোগ আছে। এজন্যই তো আমি ক্রিয়াকে প্রশ্ন করে নামপদ উত্তর পাচ্ছি, নাহলে কি পেতাম? পেতাম না। এরপর দেখেন আমি যদি প্রশ্ন করি যে রহিম খেলে, বুঝলাম, কিন্তু রহিম কখন খেলে? বলেন উত্তর কি হবে? রহিম কখন খেলে? উত্তর হচ্ছে রহিম বিকেলে খেলে। এই যে দেখেন ক্রিয়াপদকে প্রশ্ন করতেছি, কিন্তু আবার উত্তর পাচ্ছে কি? নামপদ। এবার আমি আপনাকে প্রশ্ন করলাম, আচ্ছা বলেন রহিম খেলে, বাট রহিম কোথায় খেলে? এখন বলেন তো উত্তর কি হবে? রহিম কোথায় খেলে? তাহলে রহিম খেলে কোথায়? মাঠে, তাই না? তাহলে দেখেন এই যে ক্রিয়াপদকে প্রশ্ন করতেছি, নামপদ উত্তর পাচ্ছি। এবার আমি বললাম যে রহিম কিসের দ্বারা খেলে? বলেন রহিম কিসের দ্বারা খেলে? তাহলে উত্তর হচ্ছে কি? রহিম বলের দ্বারা খেলে। এখন ভাইয়া খেয়াল করে দেখেন তো, এই যে ক্রিয়াপদকে আপনি প্রশ্ন করতেছেন, ক্রিয়াপদকে প্রশ্ন করতেছেন কে, ক্রিয়াপদকে প্রশ্ন করতেছেন কখন, ক্রিয়াপদকে প্রশ্ন করতেছেন কোথায়, এই ক্রিয়াপদকে প্রশ্ন করে নামপদ উত্তর পাচ্ছেন। তার মানে আমরা বলতে পারি এই যে নামপদ আছে, এই নামপদের সাথে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে। ক্রিয়াপদের কি আছে বলেন? ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে। এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় কারক। এই সম্পর্কটাকে কি বলে? এই সম্পর্কটাকে বলা হয় কারক। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে যদি বলা হয় যে কারক কাকে বলে, তাহলে আমরা খুব সহজেই বলবো কারক হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। কি? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। ঠিক আছে? নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক বা ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। আচ্ছা বলেন তো এইটুক পর্যন্ত কি বুঝতে পারছেন যে ক্রিয়াপদের সাথে নামপদের কি সম্পর্ক বা কিভাবে সম্পর্কটা আসলে স্থাপন করে? পৃথিবীর প্রত্যেকটা বাক্য, পৃথিবীর প্রত্যেকটা বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক আছে। পৃথিবীর প্রত্যেকটা বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক নাই এমন বাক্য হতেই পারে না, হতেই পারে না। পৃথিবীর প্রত্যেকটা বাক্যে ক্রিয়াপদের সাথে সম্পর্ক আছে, এবং পৃথিবীর প্রত্যেকটা বাক্য থেকে আপনি চাইলে কোনো না কোনো ভাবে যদি ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক থাকে তাহলে আপনি সেখান থেকে কারক বের করতে পারবেন। বুঝতে পারছেন? তো কারক আপনি একবার শিখবেন, কিন্তু এরপর আপনি যখনই যে কোনো উপন্যাস পড়তে গেলে প্রতি লাইন থেকে আপনি কারক বের করতে পারবেন। তো ব্যাপারটা খুব সুন্দর আপনি যদি জিনিসটা বুঝেন। এখন ভাইয়া কারক পড়তে গেলে আরেকটা জিনিসের সাথে আমাদের সাথে সম্পর্ক চলে আসবে, এবং সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিভক্তি। কারকের সাথে সম্পর্কিত আরেকটা বিষয়, সেটা কি? সেটা হচ্ছে বিভক্তি। এখন বিভক্তি কি? বিভক্তি হচ্ছে বাক্যের একাধিক পদ, একটা পদ আর একটা পদের সাথে অন্যয় স্থাপন করে। কি স্থাপন করে বলেন? অন্যয় স্থাপন করে। অন্যয় কি? অন্যয় মানে হচ্ছে সম্পর্ক। অর্থাৎ আপনি যদি বাক্যে বিভক্তি না আনেন তাহলে দেখবেন যে সম্পর্কটা খুব প্রপারলি প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে? যেমন খেয়াল করেন, যেমন আমি বললাম যে বাসায়, ধরেন আমি বলবো যে বাসা, ধরেন আমি একটা বাক্য লিখলাম, আমি বললাম যে বাসা আমি একা। আচ্ছা বলেন তো এই যে মূল শব্দটা কি? বাসা না বাসায়? বলেন মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে বাসা। এখন আমি যদি বলি বাসা আমি একা, বলেন তো এটার কোনো অর্থ হয়? আমি কিন্তু খুব ডিটেলস পড়াবো। আমি বলছি যে কারকের উপর মিনিমাম আমি 3 থেকে 5টা ক্লাস নিব। অর্থাৎ জীবনে অনেকবার কারক পড়ছেন, অনেক জায়গাতে কারক পড়ছেন, বাট একদম শেষ ভারে, মানে লাইফের শেষবারের মতো আমার এই ক্লাসগুলো ধৈর্য ধরে কারকের ক্লাসগুলো করবে। ইনশাল্লাহ আপনাকে আর কারো কাছে কারক পড়ার জন্য জীবনে কোনোদিন যেতে হবে না, আপনি অন্যদেরকে পড়াতে পারবেন। এই জন্য আমি অনেক ডিটেলস পড়াবো, অনেক ডিটেলস পড়াবো, শুধু ডিটেলস না অনেক ডিটেলস পড়াবো। কজ এইখান থেকে আপনি যে কোনো পরীক্ষা, চাকরি পরীক্ষা, যে কোনো সরকারি বেসরকারি চাকরি কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসবে। তো এই জন্য আমি একটু ডিটেলস পড়াবো, একটু ডিটেলস বোঝার জন্য ট্রাই করবেন। তো দেখেন আমি বললাম যে বাসা আমি একা, এটা হয় না। বাক্যটা কি হবে? বাক্যটা হবে বাসায় আমি একা। এই যে দেখেন এই বিভক্তিটা যখন আমি বাক্যে বসালাম না, তখন এই পদের সাথে, বাসা পদের সাথে আমার সাথে সম্পর্ক রইল না। আমি একা এটার সাথে তখন আর কি হইল না, অর্থাৎ এই বাসার সাথে আবার একা এটার কোনো সম্পর্ক রইল না। এজন্য বলা হয় যে বিভক্তি বাক্যে অন্যয় সাধন করে, মানে সম্পর্ক স্থাপন করে। ওকে, ক্লিয়ার? আর একটা উদাহরণ দিই, খেয়াল করেন। ধরেন আমি বললাম যে রাজার ছেলে। এখন এই রাজার ছেলে মূল শব্দ কিন্তু রাজার না, মূল শব্দ হচ্ছে কি? রাজা। এখন আমি বললাম রাজা ছেলে। আচ্ছা বলেন তো এটা কিছু হয়? বলেন
রাজা ছেলে, এটা কখনো হয়? হয় না। তাহলে এই দুইটা পদ একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু যখনই আমি র বিভক্তি যুক্ত করলাম তখন হয়ে গেল রাজার ছেলে। দেখেন আমি বললাম এই যে খেলা, খেলাটা হচ্ছে মূল শব্দ। আমি বললাম খেলা মাঠ, এটা কখনো হয় বলেন? হয় না। খেলা মাঠ না, শব্দটা হচ্ছে কি? খেলার মাঠ। এই যে দেখেন র বিভক্তি যুক্ত করার কারণে দুইটা পদ একটার সাথে আরেকটা সম্পর্ক বা অন্য স্থাপন হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি বিভক্তি। এখন সাধারণত আমাদের পরীক্ষার জন্য আমরা যে বিভক্তিগুলো পড়ি, পরীক্ষার জন্য আমাদেরকে 7 ধরনের বিভক্তি পড়তে হবে। 7টা বিভক্তি। বিভক্তি প্রধানত 2 প্রকার, আমি সেই সব আলোচনায় যাব না। জাস্ট আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে 7 প্রকার বিভক্তি থেকে। কত প্রকার বিভক্তি থেকে বলেন? 7 প্রকার বিভক্তি থেকে। তো আমি একটু সংক্ষেপে আপনাদেরকে এই 7 ধরনের বিভক্তি একটু লিখে দিই। যেমন প্রথমায় শূন্য। প্রথমায় কি? শূন্য, অর্থাৎ কোনো বিভক্তি নাই। প্রথমায় কি বিভক্তি বলেন? প্রথমায় শূন্য বিভক্তি। খুব চমৎকার ক্লাস হবে আজকের। এই জাস্ট 5 মিনিট আপনি বিভক্তিটা বুঝেন, আমি আপনাকে মুখস্থ করাই দিব, এন্ড দেন সেখান থেকে চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ করাই দিব। তাহলে দেখেন প্রথমায় শূন্য বিভক্তি, দ্বিতীয়ায় কি? দ্বিতীয়ায় কে রে। ওকে, তৃতীয় বিভক্তি কি? তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে, এরপর হচ্ছে কি? কর্তৃক। দ্বারা দিয়ে কর্তৃক। এরপর আসেন চতুর্থ বিভক্তি কি? চতুর্থ বিভক্তি হচ্ছে চতুর্থ বিভক্তি আবার কে রে। তবে দ্বিতীয় আর চতুর্থের ভিতর পার্থক্য কি সেটা আমি একটু পরে বলবো, সেটা কারক পড়াতে গেলে বলবো, যখন সম্প্রদান কারক পড়াবো তখন এটা নিয়ে আলোচনা করব। এরপর আসেন পঞ্চমী বিভক্তি কি? পঞ্চমী বিভক্তি হচ্ছে পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চে। হতে থেকে চে। ওকে, এরপর আসেন ষষ্ঠী বিভক্তি কি? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর। ওকে, এরপর আসেন সপ্তমী বিভক্তি কি? সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্তস্থ অ, এরপর হচ্ছে তে। এটা হচ্ছে আমাদের বিভক্তি। এখন খেয়াল করে দেখেন ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি বিভক্তি নিজেই নির্ণয় করতে পারবেন। নাম্বার 1, আমি বললাম খেলার মাঠ, একটু বুঝেন। আমি বললাম খেলার মাঠ। এখন বলেন এই খেলার মাঠে এই খেলার সাথে কোন বিভক্তি আর মাঠের সাথে কোন বিভক্তি বলেন? এখন প্রথমত মাঠের সাথে কোনো বিভক্তি আছে? নাই। দেখেন মাঠের সাথে কিন্তু কোনো বিভক্তি নেই, এটা রুট শব্দ। রুট শব্দ, সো রুট শব্দ যখন হবে তখন সেখানে আমরা ধরে নিব সেখানে শূন্য বিভক্তি আছে, অর্থাৎ এখানে প্রথমা বিভক্তি আছে। এখন খেলার বলেন, এইখানে মূল শব্দ হচ্ছে কি? খেলা। এখন এই খেলার সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে বলেন? ষষ্ঠী বিভক্তি, মানে কি? র বিভক্তি, তাই না? এটাকে আমরা বলতে পারি কি? এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। নাম্বার 2, আমি বললাম চায়ের দোকান। এবার বলেন এই যে চায়ের দোকান, এখানে চায়ের সাথে কোন বিভক্তি? দোকানের সাথে কোন বিভক্তি? পারেন কিনা আইডেন্টিফাই করেন। তাহলে দেখেন দোকান এটার সাথে কোনো বিভক্তি নাই, দ্যাটস আমরা বলতে পারি এটার সাথে কি? শূন্য বিভক্তি। কিন্তু চা, এটা হচ্ছে মূল শব্দ, তাহলে চা যোগ এর, চায়ের, তাহলে এর কোন বিভক্তি বলেন? এর হচ্ছে এই যে দেখেন ষষ্ঠী বিভক্তি, তাই না? এর হচ্ছে কি? ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, এইবার আমি বললাম যে তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না। এবার বলেন এখানে কোন বিভক্তি যুক্ত আছে? এই তোমার সাথে কোন বিভক্তি যুক্ত আছে বলেন? তোমার সাথে কোন বিভক্তি যুক্ত আছে বলেন? আপনারা একটু শেয়ার করে দিন, আরো অনেক স্টুডেন্ট হোক। আমি তো বলছি যে দায়িত্ব নিয়ে আপনাকে কারকটা আমি পড়াবো। টাকায় টাকা আনে টাকায় টাকা হয়, এটা কোন কি কারক? এটা আমরা আলোচনা করব, ক্লাসে আসবে সবকিছু, যত কনফিউশন রয়েছে কারকের, যত কনফিউশন প্রশ্ন রয়েছে সবকিছু নিয়ে আমি আলোচনা করব। এখন দেখেন তোমার দ্বারা, এখন বুঝতে হবে এই যে দেখেন এখানে এই দ্বারা আছে, এই দ্বারা এটা হচ্ছে কি? তৃতীয়া বিভক্তি। এটা কি বিভক্তি বলেন? এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। হোপফুলি বুঝতে পারছেন কিভাবে আমরা কারকগুলো আইডেন্টিফাই করব। ওকে, এখন আমাদের মনে হয় যে আমরা বিভক্তি রিলেটেড যে আলোচনা সেটা বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন দিই। ধরেন আমি বললাম যে বিলাত থেকে এলাম, বিলাত থেকে এলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে এই বিলাতের সাথে কোন বিভক্তি যুক্ত আছে? এখন উত্তর দেন। এখানে আপনাদের একটা ঝামেলা বাজবে, আমি এটা নিয়ে একটু ডিটেলস হচ্ছে একটু আলোচনা করব। এবং প্রত্যেকটা আমি বলছি যে কারকে বাংলাদেশে প্রচলিত যত ভুল এবং যত গাইড বইতে যত ভুল, ইউটিউব ফেসবুকে যত ভুল, সব কনফিউশন নিয়ে হচ্ছে আমি আলোচনা করার জন্য ট্রাই করবো, আস্তে আস্তে আসবে। ঠিক আছে? 700+ স্টুডেন্ট ভাইয়া কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, তবে আরো বেশি হওয়া উচিত। 700, আমি এইখানে আমি 4000-5000 স্টুডেন্টের লাইভ করছি এই পেজে, তো এখন সেই তুলনায় অনেক কম না? ওকে, আসেন তাহলে দেখেন বিলাত ফেরত। এখন এখানে অনেকেই বলবেন শূন্য। না রে ভাই, শূন্য কেমনে? এই যে দেখেন পরে থেকে আছে না, তো এটা তো এটারই বিভক্তি, তাই না? তার মানে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে উত্তর কি করতে হবে? শূন্য বিভক্তি, সরি কি বিভক্তি? পঞ্চমী বিভক্তি। ওকে, পঞ্চমী বিভক্তি। ওকে, সো ফুলি ক্লিয়ার। এবার আমরা একটু কারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কারকের প্রকারভেদ নিয়ে একটু ঝামেলা আছে। প্রথাগত নিয়মে, প্রচলিত নিয়মে
প্রথাগত নিয়ম বলেন যাই বলেন, কারক হচ্ছে 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। নাম্বার 1 একটা হচ্ছে কর্তৃকারক। এই কর্তৃকারক যেটা আমাদের নবম দশম শ্রেণী 2020 সাল কি 21 সালে যে বইটা বের হচ্ছে সেটার নাম হচ্ছে কর্তাকারক। বুঝতে পারতেছেন? যেটা কর্তৃকারক সেটাই কর্তাকারক। নাম্বার 2 এরপর হচ্ছে কর্মকারক। কি কারক? কর্মকারক। নাম্বার 3 এরপর হচ্ছে করণ কারক। নাম্বার 4 অপাদান কারক। অপাদান। একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। এরপর 5 নাম্বার অধিকরণ কারক। অধিকরণ কারক। এবং 6 নাম্বার সম্প্রদান কারক। সম্প্রদান কারক। এই হচ্ছে 6 প্রকার। নতুন বোর্ড বইতে আরেকটা কারককে যুক্ত করা হয়েছে যেটার নাম হচ্ছে সম্বন্ধ কারক। সম্বন্ধ কারক। ভাই সম্বন্ধ কারক হচ্ছে ওই যে আগে যে সম্বন্ধ পদ পড়ছেন সেটাই, তো সেগুলো নিয়েও আলোচনা করব। বাট কারক 6 প্রকার। এখন এই যে আজকে এতটুকু পর্যন্ত যে পড়লাম, এইখান থেকে চলেন আমরা একটু দেখি যে বিগত সালে আমাদের চাকরি পরীক্ষায় কি টাইপসের প্রশ্ন আসছে। আমি একটু সেইগুলো আপনাদেরকে একটু দেখাই, এন্ড আপনারা একটু ট্রাই করেন যে আসলে আমি যতটুকু পর্যন্ত আপনাদেরকে পড়াইছি ততটুকু পর্যন্ত আপনারা বুঝেন কিনা। ওকে, ততটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারেন কিনা। চলেন আমি একটু বিগত সালে যে চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো আপনাদেরকে একটু সলভ করাই। ওকে ফাইন। তো দেখেন এখানে রিমুভ কনফিউশন, অর্থাৎ যতটুকু পর্যন্ত পড়ছি তার ভিতর থেকে কি কি কনফিউশন আমাদের বাঁচতে পারে বা বিগত সালের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ওকে, তো আমরা এখন বিগত সালের প্রশ্নগুলো দেখে নিব। প্রথম প্রশ্ন 40তম বিসিএস আসছে। 40তম বিসিএস প্রিলিমিনারির এই প্রশ্ন আপনাকে বলছে কি বলছে? বলছে যে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? বলেন তো, এটা কি আমরা পড়ছি না? বাক্যে ক্রিয়াপদের সাথে জলকে চল কোন কারক? ভাই সকল আপনি এই যে জলকে চল যা কিছু আছে সবকিছু আমার কারকের সবগুলো ক্লাসে চলে আসবে। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করতেছেন, আমি বুঝতেছি যে অনেকের অনেক ঝামেলা রয়েছে। আমি বললাম তো আপনার সকল ক্লাসের পরে আর কারো কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। যত কারক নিয়ে আপনার ঝামেলা আছে সব আমি বুঝাই দিব। আচ্ছা, তাহলে কি বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক বা অন্যান্য পদের সম্পর্ক তাকে বলা হয় কারক। ওকে, সো এটার উত্তর কি হবে? কারক হবে। এরপরের প্রশ্ন হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সুপারভাইজার 2017 প্রশ্ন আসছে। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? তাহলে বলেন ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? উত্তর কি হবে বলেন? ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? আমরা জানি উত্তর হবে কি? কারক। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদ হয় কি? কারক। মানে অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল, ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত মানে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কি বলে। তো বা ক্রিয়াপদের সাথে এখন অপশন অনুযায়ী এটাই আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর আসেন 40তম বিসিএস এর দেখেন কারক থেকে 2টা প্রশ্ন আসছে। আরেকটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। এখন দ্বারা দিয়া কর্তৃক এটা কোন, এটা কি হবে আমাকে একটু বলেন। দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক বলেন তো এটা কোন কারকে কোন মানে জাস্ট কোন বিভক্তি হবে? আপনি জাস্ট ওইটা একটু আইডেন্টিফাই করেন। দ্রুত আইডেন্টিফাই করেন, আমি একটু দেখি। ওকে, সময় খুবই কম দিব আমি প্রশ্নের জন্য। আমি কিন্তু এই সবগুলো কিন্তু আপনাদেরকে পড়াইছি। এখন আপনারা নিজেরা যদি একটু যদি ট্রাই করেন তাহলে আপনারা এগুলো কিন্তু নিজেরাই পারবেন। ওকে ওকে, তাহলে খেয়াল করেন এটার উত্তর কি হবে বলেন? এটার উত্তর হবে তৃতীয়া বিভক্তি। দ্বারা দিয়ে কর্তৃক এটা কি? তৃতীয়া বিভক্তি। একটু শেয়ার করে দিবেন প্লিজ। ওকে, এবার আসেন কন্ট্রোল জেনারেল ডিফেন্স ফাইনাল এর কার্যালয়ের অধীন জুনিয়র অডিটর 2014 নিম্নের কোনটি বিভক্তি নয়? বলেন নিচের কোনটা বিভক্তি নয়? বলেন তো কি হবে? নিচের কোনটা বিভক্তি নয়? ভেরি গুড, ভেরি গুড, সবাই উত্তর করতেছেন আমি দেখতে পারতেছি। এখন আমাকে বলেন নিচের কোনটা বিভক্তি নয়? যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে তাহলে কি উত্তর করবেন? নিচের কোনটা বিভক্তি নয় বলছে, কোনটা বিভক্তি নয় বলেন। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো দেখেন এখানে আমরা যদি খেয়াল করি দ্বারা এটা তৃতীয়, খেয়াল করেন দ্বারা এটা কি? এটা তৃতীয় বিভক্তি। এটা কি কততম বিভক্তি বলেন? এটা এভাবে আইডেন্টিফাই করেন। এটা তৃতীয় বিভক্তি থেকে এটা পঞ্চম বিভক্তি, সে এটা পঞ্চম বিভক্তি, তাই না? তার মানে এইটা পর্যন্ত এটা বিভক্তি নয়। এরপর আসেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমপরিদর্শক মেকানিক্যাল টেকনোলজি 2019 প্রশ্ন আসছে যে কারক কত প্রকার? এখন আপনাদেরকে বলছি নিশ্চয়ই কারক কত প্রকার বলেন। কারক নিঃসন্দেহে কারক হচ্ছে কত প্রকার বলেন? 6 প্রকার। ওকে, ভেরি গুড। তো এগুলো আমরা পারবো। এইবার চলে, এবার আমাকে বেসিক আলোচনা থেকে হোপফুলি যে আমরা বুঝতে পারছি
এইবার আমরা মূল আলোচনায় চলে যাই। এতক্ষণ ধরে জাস্ট আমরা বেসিক আলোচনা করছি, এন্ড বেসিক থেকে কি টাইপের প্রশ্ন আসছে সেটা নিয়ে আলোচনা করছি। এবার ভাইয়া চলেন আমরা একটা একটা কারক নিয়ে আলোচনা করি। তো প্রথমত আমরা যেই কারকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। ওকে ফাইন, কর্তৃকারক। আচ্ছা, কর্তৃকারক। ওকে, এবার আসেন আমরা কর্তৃকারক নিয়ে একটু আলোচনা করি। একটু মনোযোগ দেন। প্রথাগত নিয়ম আমরা যেটা পড়ি, বিভিন্ন ফেসবুক ইউটিউবে অনেকে আপনাদেরকে শেখায় যে কে কারা দিয়ে প্রশ্ন করলে যে কারক পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। দয়া করে এইসব প্রশ্ন করে কখনো উত্তর বের করা যায় না। যায়, তবে প্রপারলি আপনি এই কারকটা আসলে শিখতে পারবেন না। তো এগুলো স্কিপ করতে হবে। কেন স্কিপ করতে হবে সেটাও আমি ক্লাসে বলে দিব, এবং কি ফরম্যাটে পড়তে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। সাউন্ড মাঝে মধ্যে চলে যায়, সাউন্ড কেন যাবে বলেন তো? সাউন্ড মাঝে মধ্যে চলে যায়, সাউন্ড সমস্যা হওয়ার কথা না। ওকে, একটু খেয়াল করেন ভাইয়া, দেখেন। সো কর্তৃকারক দেখেন, আলোচনা করি কর্তৃকারক কি। এখন বুঝেন ভালো করে, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? ঠিক আছে না? ওকে, সাউন্ড প্রবলেম ঠিক আছে, আমি তো দেখছি যে সাউন্ড ঠিক আছে, ভালো হচ্ছে। ওকে, ভেরি গুড। ওকে, এবার দেখেন কর্তৃকারক। তো মনে রাখবেন, আপনার ঘরের যে কর্তা, আপনার ঘরে আপনার বাপ কর্তা, কিংবা কোনো কোনো ঘরে মাও কর্তা। এখন কর্তার কাজ কি? কর্তার কাজ হচ্ছে ঘরে কাজ করা, মানে ঘর পরিচালনা করা, তাই না? কর্তার কাজ সেটা। তো কর্তৃকারকে জাস্ট আপনি এটাই মনে রাখবেন, কর্তৃকারক হচ্ছে বাক্যের যে পদ কাজ করে। বাক্যে যে পদ কাজ করে, আমার সাথে সাথে বলেন, 5 বার বলেন। কি বলছি বলেন? বাক্যে যে পদ কাজ করে, বাক্যে যে পদ কাজ করে সেটাই কর্তৃকারক। একদম সহজ কথা, বাক্যে যেই পদ কাজ করে সেটা কর্তৃকারক। সেটা কি কারক? কর্তৃকারক। আচ্ছা, খেয়াল করেন, ধরেন আমি কিছু বাক্য লিখি এন্ড আপনি সেগুলো বুঝেন, বুঝে বুঝে ট্রাই করেন। ধরেন আমি বললাম যে চোরে না শুনে ধর্মের কথা, চোরে না শুনে ধর্মের কথা, এই একটা বাক্য লিখলাম, চোরে না শুনে ধর্মের কথা। এখন ভাইয়া খেয়াল করে দেখেন, এই যে বাক্যটা লিখলাম চোরে না শুনে ধর্মের কথা, আচ্ছা বলেন তো এই বাক্যের ক্রিয়াকে? শোনা। এখন এই শোনার কাজ, অর্থাৎ না শুনে ধর্মের কথা, এই কাজটা করতেছে কি? মানে শুনে না, এই না শোনার কাজটা করতেছে কি বলেন? না শোনার কাজটা করতেছে কে বলেন তো? চোরে। তো বুঝতে পারতেছেন এটা এখানে কর্তৃকারক। এখন কোন বিভক্তি? কর্তাই সপ্তমী, কর্তাই চোর যোগ এ, চোরে, তাই না? সপ্তমী। বিভক্তিগুলো যদি কেউ নাও পারেন পরবর্তীতে মুখস্থ করে রাখবেন। ওকে, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসেন খেয়াল করেন। এরপরে দেখেন, খেয়াল করেন, আমি বললাম পাগলে, দেখেন পাগলে কিনা বলে, পাগলে কিনা বলে। এই বাক্যে দেখেন পাগলে কিনা বলে। এখন বলেন তো এখানে এই যে বলে, এই কাজটা, ক্রিয়ার কাজটা সম্পাদন করতেছে কে বলেন? বলেন, এটা সম্পাদন করতেছে কে? এটার কাজ করতেছে পাগলে, মানে তার মানে বুঝতে পারতেছেন? তাহলে এইটা কি হবে? কর্তাই সপ্তমী বা কর্তৃকারকে, এটা কি হবে? কর্তৃকারকে সপ্তমী। আবার বলছি, কর্তৃকারকে সপ্তমী। ওকে, এইবার দেখেন, চণ্ডী দাসে কয় শুনো মোর পরিচয়, চণ্ডী দাসে কয় শুনো মোর পরিচয়, এই একটা বাক্য। এখন বুঝেন, তাহলে চণ্ডী দাসে কয়, কয় মানে কি? বলে। এখন আমাকে বলেন তো এই বলার কাজ কে করতেছে? এটা চণ্ডী দাসে করতেছে। সুতরাং কোনো চিন্তা ছাড়াই আমরা বলতে পারি যে এখানে চণ্ডী দাসে এটা হচ্ছে কি? কর্তৃকারক। বুঝছেন? এটা কি? কর্তৃকারক। এখন চণ্ডী দাস এ, এটা কি? সপ্তমী বিভক্তি। বলেন এটা কি? এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। ওকে, ভেরি গুড। আরো কিছু উদাহরণ দিই। ধরেন আমি বললাম রতনে রতন চেনে, রতনে রতন চেনে। এখন এই চেনার কাজ কে করে বলেন? চেনার কাজ কে করে? চেনার কাজ প্রথম রতন করে, প্রথম রতনে, তার মানে এটাও কি? কর্তাই সপ্তমী। তাহলে এখানে চেনার কাজ রতন করে। আমি বললাম যে তোর ঝি, ঝি মানে হচ্ছে মেয়ে, তোর ঝি ভাত রাঁধেনি, তোর ঝি ভাত রাঁধেনি। এখন এই রান্নার কাজটা সম্পাদন কে করে? ঝি করে, তার মানে এটা কি? কর্তাই শূন্য। কথা কি বুঝতেছেন? এটা কি? এটা কর্তাই শূন্য। ওকে, আমি বললাম যে কোকিলে ডাকে, বা কোকিলে না, ধরেন আমি বললাম যে, আমি বললাম কোকিল ডাকে, তাই না? কোকিল ডাকে। এখন কোকিল ডাকে, ডাকার কাজ কে করে? কোকিল করে, তার মানে এই কোকিল এটা কি? এটা কর্তৃকারক। এটা কি? কর্তৃকারক, কারণ এখানে ডাকার কাজ কে করতেছে? অবশ্যই এখানে ডাকার কাজ
করতে কোকিল নিজেই করতেছে, ঠিক আছে। এরপর দেখেন আমি বললাম আমা হতে, আমা মানে কি আমার, আমা হতে এ কাজ হবে না সাধন, হবে না সাধন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে তো বলছে সাধন হবে না, বাট এই ধরনের বাক্যগুলো, নেগেটিভ বাক্যগুলোকে আপনি পজিটিভ করে ফেলবেন। কারণ মনে রাখবেন কারকের ক্ষেত্রে এই যে না অব্যয়টা আছে এটার কোনো অবদান নাই, এটা কারক পরিবর্তন করতে পারে না, তাহলে আপনি এটা বাদ দেন। আমি বললাম যে আমা হতে এই কাজ হবে সাধন, তাহলে এই যে এই কাজ হবে, এই হওয়ার কাজটা কে করবে? আমা। তার মানে বুঝতে পারতেছেন এটা কি, এটা কর্তাই শূন্য। এখানে কুকিল কি, কুকিলে হচ্ছে কি কর্তাই শূন্য। তাহলে ভাই এবার বলেন তো, এবার বলেন তো আমি কি আপনাদেরকে এই কারকের কর্তৃকারকের থিমটা বুঝাইতে পারছি? বলেন, কর্তৃকারকের থিমটা বুঝাইতে পারছি? এখন একটু আগে আমি আপনাদেরকে বলছি যে কে কারা এগুলো দিয়ে কারক শিখলে ঝামেলা আছে। ঝামেলাটা কি আপনি খেয়াল করে দেখেন। আমরা সাধারণত পড়ে থাকি, প্রথাগত নিয়মে আমরা পড়ি কে কারা দিয়ে প্রশ্ন করলে আমরা পাই কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। আবার আমরা একই প্রথাগত নিয়মে আমরা পড়ে থাকি কি কাকে। বলেন তো কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক পাওয়া যায়? কি কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কি কর্মকারক পাওয়া যায়। এখন ঝামেলাটা ভাইয়া এইখানেই, ঝামেলাটা এইখানে খেয়াল করেন, ঝামেলাটা এইখানেই হবে, এখনই ঝামেলাটা হবে। ঝামেলাটা হচ্ছে এই জিনিসটা সবসময় কাজ করে না। যেমন একটু আগে একজন বলছে যে পাহাড়ের ঢাল বেয়ে ঢাল বেয়ে জল পড়ে, এই একটা বাক্য, পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ে। আচ্ছা এখন আপনি যদি ওই নিয়মে যদি মেলাতে যান তাহলে এই পরে ক্রিয়াকে আপনি প্রশ্ন করবেন। আচ্ছা বলেন তো আপনি কি প্রশ্ন করবেন কে পড়ে? দেখেন আপনি কি প্রশ্ন করবেন কে পড়ে, নাকি আপনি প্রশ্ন করবেন কি পড়ে? বলেন কোনটা দিয়ে উত্তর করবেন? মানে কে পড়ে এটা এটা রাইট, নাকি কি পড়ে? বলেন বলেন। আচ্ছা 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 দুঃখিত দুঃখিত, আমি একটু আমা হতে, হ্যাঁ আমা হতে এটা হচ্ছে, থ্যাংক ইউ একজন, আমি খেয়াল করি নাই। আমা হতে এটা হচ্ছে কর্তায় পঞ্চমী। ওকে এটা হচ্ছে কি কর্তায় পঞ্চমী, থ্যাংক ইউ একজন মনে করে দিছে, থ্যাংক ইউ। এটা এই যে কর্তায় পঞ্চমী, কারণ এই যে হতে আছে। ওকে এবার আসেন পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ে, এখন আপনি কি বলবেন? কে পড়ে নাকি কি পড়ে? কি বলবেন? কে পড়ে নাকি বলবেন কি পড়ে? অবশ্যই আপনি বলবেন কি পড়ে। বাট দেখেন ভাইয়া কি দিয়ে প্রশ্ন করলে এই যে জল, এটা হওয়ার কথা ছিল কর্মকারক, এটা হওয়ার কথা ছিল কি কর্মকারক, কিন্তু এটা আসলে কর্মকারক না। এখন দেখেন পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ে, এখন আমাকে বলেন তো এই পরের ক্রিয়ার কাজ কোন পদ করতেছে? বলেন পরের ক্রিয়ার কাজ কোন পদ করতেছে? আপনি বুঝেন, বুঝে বুঝে পড়েন। ভেরি গুড, আপনারা প্রশ্ন করবেন কি পড়ে। এখন কি দিয়ে প্রশ্ন করলে তো কর্মকারক হয়, যদিও এটা আমাদের অধিকাংশ বইতে কর্মকারক দেওয়া আছে, বাট এটা কিন্তু 100% ভুল, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন পরে ক্রিয়ার কাজ সম্পাদন করতেছে কে? জল। সুতরাং জল যেহেতু কাজ করতেছে, এখন জল তো নিজে নিজেই নামে, পাহাড়ের ঢাল বেয়ে জল তো নিজে নিজেই পড়ে যায়। আচ্ছা আমি আসলে খুবই দুঃখিত, আমার বাসা হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, আজকে সারাদিনেই বিদ্যুতে প্রচন্ড পরিমাণ সমস্যা করতেছে, এন্ড এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি পরবর্তীতে হচ্ছে আপনাদের ক্লাসগুলো নিয়ে নিব, মানে পরবর্তীতে আপনাদের ক্লাস নিয়ে নিব, নিয়ে সমস্যা নাই। আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে দিতে চাই, আমাদের জবের ব্যাচ শুরু হয়েছে, 0 থেকে জব প্রস্তুতি ব্যাচ। তো এই ব্যাচটা আপনারা ভর্তি হতে পারবেন। এই ব্যাচটা হচ্ছে কিছুদিনের ভেতরে আমরা ইনশাল্লাহ শুরু করব, মাত্র 650 টাকা। এই ব্যাচে আপনারা ভর্তি হয়ে যাবেন। এবং আজকের ক্লাসটা আমরা আসলে ঠিক যেখান থেকে আমরা হচ্ছে মানে স্টপ করেছি, এন্ড সেই জায়গা থেকে আমরা আবার হচ্ছে আমরা লাইভটা হচ্ছে শুরু করব। ওকে ঠিক আছে ভাইয়া, আইপিএস লাগান, হ্যাঁ ইনশাল্লাহ শীঘ্রই আমি চেষ্টা করতেছি আইপিএস লাগানোর জন্য। ওকে ভালো থাকবেন, ঠিক আছে, আল্লাহ।